মণ্ডল। লব মণ্ডল মানে কি? লব মণ্ডল মানে লব মণ্ডল মানে তো আমরা জানি না কি। ফাটাফাটি পরীক্ষা দিয়েছো, কত অ্যান্সার করেছো? 25 নম্বর অ্যান্সার। 25? টুকলি করেছে স্যার, এর পকেটে দেখেন টুকলি আছে, দেখেন থাকলে তোর যা। এই দেখেন পড়েছিলাম কিন্তু কোশ্চেন কঠিন হয়েছে মোটামুটি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ চয়। তো আজকে মাধ্যমিক 2025 সালের বাংলা পরীক্ষা, আর আমি চলে এসেছি সিএমএস হাই স্কুলের সামনে। তো স্টুডেন্টরা এখন পরীক্ষা দিচ্ছে। ওরা বার হলে ওদের সঙ্গে জিজ্ঞাসা করবো ওদের প্রশ্নপত্র কেমন হয়েছে এবং ওদের প্রথম এটা পরীক্ষা জীবনে, তো ওদের কেমন এক্সপিরিয়েন্স সবই ওদের সঙ্গে জানবো এবং তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমার নাম কি? অজয় বারুই। তোমার? সুমন্ত দাস। দেবাশিস জোয়ারদার। আচ্ছা, কেমন পরীক্ষা দিলে তোমরা? ভালো পরীক্ষা দিলাম, মোটামুটি কোশ্চেন ভালোই হয়েছিল। ভালো হয়েছে, প্রশ্ন সহজ? সহজ। কত অ্যান্সার করেছো? করে এসেছি 80 নম্বর অ্যান্সার করে এসেছি, আর 10 নম্বর টাইমের জন্য পারলাম না। টাইম পাওনি? মানে টাইম ম্যানেজমেন্ট ঠিক হয়নি, তাই তো? টাইম বেশি লাগলো কোথায়? টাইম বেশি লাগলো রচনাতে। রচনাতে? আচ্ছা, প্রথম দিক থেকে তাহলে পরের দিন থেকে একটু স্পিডে লেখার চেষ্টা করবে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? যে ভুলগুলো হচ্ছে সেগুলো যাতে ঠিক হয়। আর তুমি কত অ্যান্সার করেছো? আমি 90-এর। 90 করেছো? তো টাইম ঠিকঠাক পেয়েছিলে? 5 মিনিট এক্সট্রা বেশি ছিল। এক্সট্রা পেয়েছি। আচ্ছা, তো রচনা কি করলে? রচনা কমপ্লিট করে এসেছি। কমন পেয়েছিলে? না, কমন পাইনি, কিন্তু রচনা বানিয়ে লিখেছি। বিজ্ঞান লিখেছো, তাই তো? আর ব্যাকরণ কেমন করলে? ব্যাকরণটা সেরকম ঠিকঠাক হয়নি, তাও ঠিক হওয়ার চান্স আছে ব্যাকরণে। আর তুমি? 3 নম্বর বাদ গেছে ব্যাকরণ। 3 নাম্বার অ্যান্সার সব করেছো? অ্যান্সার বাদে সব করেছি। আর রচনাতে একটুখানি একটু লিখতে হতো মনে করলাম। আচ্ছা আচ্ছা, সময়টা ঠিকঠাক এখন হয়নি পুরো। তো কতভাবে আশা করছো? 80+। 80+। ঠিক আছে, পরের দিন বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিও। লব মণ্ডল। লব মণ্ডল মানে কি? লব মণ্ডল মানে তো আমরা জানি না কি। রব মণ্ডল মানে? আমার নাম। ও, তোমার নাম রব মণ্ডল? আচ্ছা আচ্ছা। তো রব মণ্ডল, বলো তুমি পরীক্ষা কেমন দিয়েছো? ফাটাফাটি পরীক্ষা। ফাটাফাটি পরীক্ষা দিয়েছো, কত অ্যান্সার করেছো? 25 নম্বর অ্যান্সার। 25? না, শুধু তো মানে এমসিকিউ তো 17 নম্বর ছিল, তার আর ভালো নাম্বার ভালো হয়েছে। তা 25 অ্যান্সার দিয়েছো? না একদম না। এই বললে 25 দিয়েছো? না নাম্বার তো ভালো করেছি। পাবে কত? এখন দেখা যাক কত পাওয়া কি যায়। পাস করবে? হ্যাঁ, পাস করা কনফিডেন্সের সঙ্গে পরীক্ষা দিয়েছি তো। আচ্ছা, ব্যাকরণ কি লিখেছো? ব্যাকরণ সব করেছো? ব্যাকরণ? হ্যাঁ মোটামুটি। রচনা? করেছি মোটামুটি। নিজে করেছো তো? না পাশে বন্ধু একটু হেল্প করে। বন্ধু হেল্প করেছে? তো বন্ধু কেমন পরীক্ষা দিয়েছে? কই বন্ধু তোমার? বন্ধু চলে গেছে। ঠিক আছে, পরের দিন ইংলিশ তো? হ্যাঁ, ইংলিশ। কেমন হবে রব মণ্ডল? একদম ভালো হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, পাস করো। আর তোমার ভবিষ্যতে কি পরিকল্পনা, কি করবে? বিজনেস করার ইচ্ছা। বিজনেস করবে? বাহ, খুবই ভালো একটা পরিকল্পনা। বেস্ট অফ লাক। ঠিক আছে, তোমার নাম? সূর্য সরকার। তোমার? জিৎ মাঝি। তোমার? সুব্রত ঘোষ। অজয় দাস। রোহিত শেখ। রাহুল মণ্ডল। দিবঙ্গরওয়ালা। তোমরা সব একই স্কুল থেকে তো? কোন স্কুল থেকে? ভাতজাংলা থেকে। এখানে দুটো স্কুলের সিট পড়েছে? তিনটে না? আচ্ছা আচ্ছা, তো তোমরা কেমন পরীক্ষা দিলে আজকে? ভালোই। বাংলা পরীক্ষা ছিল তো? কত নম্বরের ছিল পরীক্ষা? 90 প্লাস 10 100। আচ্ছা, কত অ্যান্সার করেছো? 80 অ্যান্সার করেছো? বলো, এক এক করে বলো, তুমি বলো। আমি ওই 60 মতন করেছি। 60 করেছো? পাবে কত আশা করছো? আশা 50 পাবো আশা। 50। তুমি? এই 80 নম্বরে 65 55 এরকম আশা করছো, তাই তো? তুমি? আমি ওরকমই 80 না একই, মানে আমার পাশে করে ছিল। তোমরা কি সব দেখে লিখেছো? না ওই 85 86 মতন ঢুকেছে। টুকলি করেছে স্যার, এর পকেটে দেখেন টুকলি আছে, দেখেন থাকলে তোর যা। কিন্তু এগুলো তো অবৈধ। ঠিক আছে, এসব রাখো, সব জায়গাতে হবে না। ঠিক আছে, তুমি কত অ্যান্সার করেছো? ওই 85 86 মতন অ্যান্সার করেছি। নিজে করেছো? হ্যাঁ। কতবার আশা করছো? ওই 60 65। তুমি? আমি 70। আচ্ছা, তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? কোথায় গেলে? ভবিষ্যৎ পরিকল্পনা কি? পরিকল্পনা কি? টপার? হ্যাঁ, আমাদের ব্যাচের টপার। ভাবিনি, অত দূর যাইনি। তো 11 12 কি নিয়ে পড়বে এরপর? আর্টস নিয়ে পড়বে। তুমি? আমি আর্টস। আর তোমার তো জীবনে বড় পরীক্ষা ছিল, তাই তো? তো কেমন লাগলো পরীক্ষা হলে ঢুকে? প্রথম একটু ভয় লাগলো, তারপরে ভয়টা কেটে গেল, ভালোই লাগলো। ভয় লাগছিল? হ্যাঁ। আর টাইম ম্যানেজমেন্ট কি ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, একদম ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট সবার ঠিকঠাক হয়েছে? হ্যাঁ। তো সবাই কি আর্টস নিয়ে পড়বে? এখানে সায়েন্স নিয়ে কেউ পড়বে না? সায়েন্সের মতো যোগ্যতা নেই তো আমাদের। যোগ্যতা না, সায়েন্স তো
মানে ইচ্ছা আছে হ্যাঁ। যদি ভবিষ্যতে পড়তে পারি। না, যদি ইচ্ছা থাকে অবশ্যই সায়েন্স নিয়ে পড়বে, ঠিক আছে? হ্যাঁ। তোমার যে বিষয়টা ভালো লাগে সেটা নিয়ে পড়ার চেষ্টা করবে, অবশ্যই। ঠিক আছে? তো সবাইকে বেস্ট অফ লাক, পরের দিন ভালো করে পরীক্ষা দিও, ঠিক আছে? ঠিক আছে। কি নাম তোমার? সুকেশ হালদার। কেমন দিলে পরীক্ষা? গেল মোটামুটি, মোটামুটি। কেন পড়নি? পড়েছিলাম কিন্তু কোশ্চেন কোশ্চেন কঠিন হয়েছে? মোটামুটি কঠিন হয়েছিল। তো সবাই বলছে সহজ হয়েছে। সহজ হয়েছে যারা পড়েছে বেশি, আমরা তো আচ্ছা, তোমার কোথায় কঠিন মনে হয়েছে? আমার কঠিন মনে হয়েছে শর্ট কোশ্চেনের দিক থেকে। শর্ট কোশ্চেন কঠিন পারোনি? শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন পেরেছি, সব অ্যান্সার করেছো শর্ট কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ। আর রচনা ব্যাকরণ রচনা ব্যাকরণ করেছে ওগুলো। করেছো? রচনা কোনটা করেছো? রচনা বর্ণ সংরক্ষণ। কতভাবে আশা করছো? 6-7 পেয়ে যাব। আচ্ছা, তোমার বন্ধু বান্ধব কেমন পরীক্ষা দিয়েছে, কি বলছে তারা? বন্ধু বান্ধব ওরাও ভালো দিয়েছে। ভালো দিয়েছে, হ্যাঁ। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো করে হ্যাঁ, পরের পরীক্ষা thank দিও। you. তোমার নাম? আমার সুভাষ অধিকারী। কোন স্কুল থেকে এসেছো? আমি হাই স্কুল। হাই স্কুল থেকে। পরীক্ষা কেমন হয়েছে তোমার? পরীক্ষা ভালো হয়েছে। ভালো হয়েছে পরীক্ষা। কত নম্বরের অ্যান্সার করেছো? সবই করেছি। সবই করেছো। কতভাবে আশা করছো? 90-র ওপরে তো। প্রশ্ন কেমন হয়েছে? প্রশ্ন ভালো হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে, বেস্ট অফ লাক। বলো কেমন পরীক্ষা দিলে? পরীক্ষা খুবই সুন্দর হয়েছে, কোশ্চেন খুবই সহজ ছিল। সহজ এসেছে প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন খুবই সহজ, সব কমন পেয়েছো? সবই কমন পেয়েছি। কঠিন কোনো অংশ দিয়েছে? কঠিন তেমন কোনোটা পাইনি। ব্যাকরণ? সব সহজ, ব্যাকরণও খুব সহজ ছিল, 10টাতেই করতে পেরেছি। আর রচনা? রচনা একদম কমনই ছিল। কোনটা লিখেছো? রচনা আমি বিজ্ঞানেরটা যেটা দিয়েছিল সেটা লিখেছি। কমন প্রশ্ন একটা। বিজ্ঞান, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, কতভাবে আশা করছো? আশা করছি আমি 90 নম্বরই অ্যান্সার করেছি, এবার স্যারেদের হাতে বাকিটা। আচ্ছা, হ্যাঁ। পরের দিন ইংলিশ পরীক্ষা। পরের দিন ইংলিশ কেমন পরীক্ষা আছে। প্রিপারেশন? প্রিপারেশন ভালোই আছে আমার। ঠিক আছে, তো বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা হ্যাঁ, দিও। থ্যাংক ইউ। তোমার নাম? অরিত্য সরকার, কোন স্কুল থেকে এসেছো? কৃষ্ণনগর হাই স্কুল। আজকে বাংলা পরীক্ষা ছিল, জীবনের প্রথম পরীক্ষা, কেমন দিলে পরীক্ষা? ভালো। ভালো দিয়েছো। কত নম্বরের অ্যান্সার করেছো? ও 70। 70। রচনা কি করেছো? রচনা মানে কি যেন ভুলে গেলাম। বলো। দৈনন্দিন জীবনে বিজ্ঞান। বিজ্ঞান করেছো, মানে রচনা তোমাদের কমন এসেছিল, তাই তো? আচ্ছা, পরের দিন ইংলিশ পরীক্ষা, বেস্ট অফ লাক, ভালো করে দিও, ঠিক আছে? ভালোই দিলাম। ভালো দিয়েছো। কত অ্যান্সার করেছো? টোটাল 85-87 মতো করেছি। 85 করেছো। আর 5 নম্বর কি হলো? 5 নম্বর বাদ গেছে। কতভাবে আশা করছো 85-র মধ্যে? দেখা যাক কত পাওয়া যায়। একটা আন্দাজ। ওই 80-র উপর। 80-র উপর পাবে। সব কমন পেয়েছো? বাংলা? হ্যাঁ পেয়েছি। আচ্ছা, ব্যাকরণ কমন পেয়েছো? কোনো অংশ কঠিন এমন মনে হয়েছে পরীক্ষায়? সেরকম মনে হয়নি কঠিন। ব্যাকরণ? সেরকম মনে হয়নি। আর রচনা তো কমন পেয়েছো, ব্যাকরণ সব করেছো? এমসিকিউ কটা করেছো? সব কটা? সব করেছি, ব্যাকরণ থেকে কিছু বাদ গিয়েছে। ব্যাকরণ থেকে বাদ গিয়েছে, তাই তো? আচ্ছা, পরের দিন প্রিপারেশন কেমন? ভালোই আছে ভালো মোটামুটি। প্রিপারেশন, ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিও। থ্যাংক ইউ। তো বন্ধুরা, দেখতে পারলে ছাত্রদের সঙ্গে আমরা কথা বললাম। তো বাংলা পরীক্ষা মোটামুটি প্রশ্ন সহজই ছিল, সবাই খুব ভালোই করেছে। কিছু কিছু দুষ্টু স্টুডেন্ট তো থাকেই, তাদের ইন্টারভিউ তোমরা দেখতেই পারলে। তো তোমরা দেখলে প্রশ্নটা কেমন হয়েছে। আমি তোমাদের প্রশ্নটা পরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। আর আমি আলাদা একটা ভিডিও করে সেখানে তোমাদের বাংলার প্রশ্ন উত্তর সব কিছু দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর এরপরে আরও পরীক্ষা আছে, সেগুলোরও আমি ইন্টারভিউ আনবো তোমাদের জন্য। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কোন স্কুল থেকে তোমরা পড়ো, আমি সেই স্কুলে গিয়ে কিন্তু ভিডিও করে আসবো, ঠিক আছে? তো চলো, বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।